হাই এভরিওয়ান, বিসিএস মেন্টাল এবিলিটি, এটা একটা কোশ্চেন। এটা সলভ করার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। এটা আসলে মানে মেন্টাল এবিলিটিটা আসলে খুবই সহজ একটা বিষয়, কিন্তু আসলে মাথা কাটাতে হবে। চেষ্টা করেন। সময় হচ্ছে 2 মিনিট। আচ্ছা, এই যে হচ্ছে কোশ্চেনটা 1, 2, 3, এই 4 নাম্বার চিত্রে কি হবে 3টার উপর ভিত্তি করে বলতে হবে। আর এটা হচ্ছে অপশন কোনটি হতে পারে। আচ্ছা, কমেন্টে আপনারা অপশনটা জানাতে পারেন। আচ্ছা, আবারও বলে দিই, এখানে হচ্ছে এইটা, এটা এবং এইটাই 3টের উপর বেস করে ভাবতে হবে এখানে কোনটা হতে পারে। আর সেইটার অপশনগুলো এখানে দেওয়া আছে যে এখানে যে কোনো একটা এই 4 নম্বরে হবে, যে কোনো একটা অপশন। চেষ্টা করে দেখুন। আচ্ছা, বলে দিই। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন 1 নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা দাগ দেওয়া, এরপর হচ্ছে উপরে একটা শূন্য, নিচে একটা প্লাস দেওয়া 1 নম্বর চিত্রে। 2 নম্বর চিত্রে যে কি হলো, মাঝে একটা গোল দেওয়া, উপরে একটা প্লাস দেওয়া, নিচে একটা মাইনাস দেওয়া। 3 নম্বর চিত্রে দেখেন মাঝে একটা দাগ দেওয়া, চতুর্ভুজ আকৃতি, উপরে একটা ডিরেক্ট চতুর্ভুজ দেওয়া, নিচে একটা ত্রিভুজ দেওয়া। দেখেন কি মিল। এইটার সাথে যে মিলটা পেলাম, এইখানে একটা প্লাস, এই প্লাসটা এটার উপরে যায় হয়েছে, আর নিচে নতুন একটা আসছে। এই জোড়ের মধ্যে একটা সম্পর্ক দেখছেন যে এইখানে একটা নতুন আছে, এখানে একটা প্লাস যা আছে এখানে তাই দিয়ে শুরু, এবং এখানে নতুন কিছু। এই জোড়ের সাথে এই জোড়ের মিল নাই ওইভাবে, তার মানে এই জোড় আলাদা একটা জোড়। তার মানে এখানে হতে পারে কি, এখানে আমরা প্রথমে দেখব এটা যেভাবে মিলছে ওটা ওইভাবে মেলে কিনা। আচ্ছা, এখানে চতুর্ভুজ দিয়ে শুরু, এখানে একটা ত্রিভুজ আছে, তাহলে যদি এটার সাথে মিলাই, এইখানে একটা ত্রিভুজ হওয়ার কথা। ত্রিভুজ এখানে কিছু একটা থাকবে, এখানে নতুন একটা কিছু থাকবে। এখন তো ত্রিভুজ আছে কোনটার উপরে? এটার উপরে নাই, এটার উপরে নাই, এটার উপরে নাই, এইটার উপরে আমরা ত্রিভুজ পাইছি। এটা কিছু একটা এখানে মাঝে থাকবে, আর এখানে নতুন একটা কিছু পাবো। তার মানে ত্রিভুজ টু ত্রিভুজ আমাদের মেলে এ নাম্বার। অতএব আমাদের উত্তর হচ্ছে অপশন এ। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এটাই হচ্ছে মেন্টাল এবিলিটি। এটা এইভাবে বের করতে হয়। প্রথম একটা জোড়া থেকে এই জোড়ার কম্বিনেশনটা বের করতে হয়। এই কম্বিনেশনটা বের করার পরে পরের জোড়া মেলাতে হয়। হয়তো হতে পারে যে এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে। আর যদি এটার সাথে এইটা, এটার সাথে এইটা এইভাবে না মিলে, তাহলে এই এক জোড়া মিলবে, তারপর আবার আর এক জোড়া মিলবে। আবার অনেক সময় এমন হতে পারে যে এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে। বুঝা গেছে? মানে এইটার সাথে মিলবে হচ্ছে এইটা, আবার এইটার সাথে মিলবে হচ্ছে এটা। বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ, এটাই। নিয়মিত এই মানে আসলে আমরা তো ইউটিউব ফেসবুকে প্রচুর পরিমাণে সময় নষ্ট করি। আমরা ইউটিউব ফেসবুকে সময় নষ্ট না করে আমরা এই ধরনের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারি, যাতে আমরা ইউটিউব ফেসবুকে আসলে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে করতে আমাদের আসলে ব্রেনের ক্ষমতাটাও বাড়ে, এবং এটা চাকরির প্রিপারেশনের অংশ হিসেবে হয়ে যায়। চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর কমেন্টে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর জানাতে পারেন। আর এই পর্যন্তই।